এখানে এখানে প্রায় মুখ্যমন্ত্রী বাদ দিলে 10.5 জন মন্ত্রী আছেন। আমি জানি না, আমি 10.5 জন কেন বলছি, এমওএস ক্যাবিনেট মিটিং এ থাকেন কিনা আমি জানি না। কালকে বাজেট পেশ করার আগে ক্যাবিনেট হয়েছিল, এখানে বলা হয়েছে, বাট অ্যাসেম্বলি সেশনের পর বাজেটের গ্ল্যান্স থেকে শুরু করে বাজেট এক্সপেন্ডিচার থেকে শুরু করে আমি প্রত্যেকটি জায়গায় খুঁজলাম এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 5% ডিএ ঘোষণা করে দিয়েছেন তার রিফ্লেকশন এই বাজেটে আছে কিনা আমি কোথাও খুঁজে পেলাম না। এক, আমি মুখ্যমন্ত্রীকে এবং মন্ত্রিসভার সবাইকে অনুরোধ করব ক্যাবিনেট মেমোটা হাউসে প্লেস করার জন্য। এই ক্যাবিনেট মেমো হাউসে প্লেস করার জন্য 5% ডিএ ঘোষণার ব্যাপারে কোনো ক্যাবিনেট মেমোতে উল্লেখ ছিল কি না আমি সেটা জানতে চাই। এটা নেই। আমিও তো কিছুদিন হলো মন্ত্রিসভাতে ছিলাম। I have interacted with few officers, senior officers, whether the cabinet memo was there or not for so far as declaration of 5% is concerned. They said no, it was not there. আমি অনুরোধ করবো আমরা কাউন্সিল অফ মিনিস্টার্স, ইউ ও সাম রেসপেক্ট, উই রেসপেক্ট ইউ বিকজ ইউ আর দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এই যে একটা অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য ভাব আপনাদের প্রতি দেখানো হয়েছে, এটা তো ঠিক না। ইট ইজ এ ডিসরেসপেক্ট টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ইজ্জতের বিনিময়ে আপনারা চুক্তি মেরে বসে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন, এটা হতে পারে না। An insult to the house because this house was misguided by stating an inappropriate answer that yes, আমরা এটাকে এই 5% এর ঘোষণাটাকে আমরা ক্যাবিনেট ডিসকাশন করেছি, it was inappropriate, it was completely a falsehood. এই যদি হয়ে থাকে তো what is this assembly for? আর আপনারা কাউন্সিল অফ মিনিস্টার, আপনাদের তো মান সম্মানের ব্যাপারে একটু গরিমাতা লাগে না, আত্মঅভিমানে লাগে না? আপনারা বলতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ স্টুড ইন ফেভার অফ ইউ কাউন্সিল অফ মিনিস্টার্স। এই অ্যাটিটিউড শুড বি শেড হেনসফোর্থ। এরকম করবেন না, এরকম যেন না হয়। কাউন্সিল অফ মিনিস্টার দে ডিজার্ভ রেসপেক্ট। চিন্তা ভাবনা সকলে কাউন্সিল অফ মিনিস্টার্স বা একা না। আমি লেফট ফ্রন্টের জামানায় দেখেছি ওয়ান ম্যানস ভয়েস ওয়াজ হার্ড। আই এম সিইং রাইট নাও যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির কথা শুধু শোনা যায় আর কারো কথা শোনা যায় না। ওয়াই দিস উইল বি দ্য অ্যাটিটিউড? কংগ্রেস জামানায় আসুন, এভরিবডি ওয়াজ দেয়ার, এভরিবডি কথা বলার সুযোগ ছিল। এটাই হচ্ছে পার্থক্য ইন এ ক্যাডার বেসড পার্টি আর ইন এ ডেমোক্রেটিক সেটআপ। কাজে এই জিনিসগুলো মাননীয় অ্যাক্টিং স্পিকার স্যার, আমি দাবি করছি এই হাউসে, প্লিজ সাবমিট দ্য ক্যাবিনেট মেমো টু দ্য বিফোর দ্য ফ্লোর অফ দ্য হাউস। উই ওয়ান্ট টু সি ওয়েদার এই জিনিসটা ছিল কি না। আমি জানি এই জিনিসটা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়নি, 5% দিয়ে ঘোষণা ক্যাবিনেট অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। তাহলে এই কথাটা, অসত্য কথাটা কেন হাউসের মধ্যে বলা হলো? কেন হাউসকে বিভ্রান্ত করা হলো? কোনো জবাব আছে? কারোর কোনো জবাব আছে এখানে? লজ্জা থাকা দরকার। ঠিক আছে, বসেন, কিছু বলবেন? মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি কালকে যখন বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হওয়ার সাথে আপনারা দেখেছেন ডিএ যখন ঘোষণা হয়, বাজেট ছাড়াও তো ঘোষণা হয় কি না? হয়। তাহলে কিন্তু এখানে একটা রুলস আছে, ক্যাবিনেটের যদি ডিসিশন থাকে সেখানে যে কেউ কিন্তু ঘোষণা করতে পারে। এবং আমাদের ক্যাবিনেটে সেটা ডিসিশন ছিল কালকে, কিন্তু আমি দ্যাট উড বি সাবমিটেড, দ্যাট উড বি গিভেন, নো প্রবলেম। বাজেট, আরে আমাদের যে স্যালারিটা আছে, সেই স্যালারি হেড সাধারণত উপরের দিকে থাকে, সেখান থেকে যদি বাজেটের সাথে, আমি তো বললাম বাজেটের সাথে স্যালারির এই ডিএর কোনো সম্পর্ক নেই। কারণ মাঝখানে অনেক সময় ডিএ আপনি দেখবেন যে ডিক্লেয়ার হয় না। আপনি এইভাবে যে বলছেন যে এইভাবে সবার লজ্জা থাকা উচিত এবং থাকা উচিত, আমাদের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু কালকে আমরা করেছি। আপনি ভেবেছিলেন কালকে বাজেটের পরে আপনি বলবেন যে
কি হলো, বিএনপি কিচ্ছু হলো না, যাতে আপনারা ক্রেডিটটা নেন। তাহলে এই কিন্তু আমরা ক্রেডিটটা আপনাদের নিতে দেইনি আমরা একদম। আপনারা আপনারা কি বলছেন, আপনি সবাইকে আপনি ইনসাল্ট করছেন, আপনি সবাইকে ইনসাল্ট করছেন। না না, সজাগ ঠিক আছে, কিন্তু আমরা আইন কানুন মেনে কালকে আই ওয়াজ অ্যাবাউট টু স্ট্যান্ড আপ, কিন্তু আমি আনসার দেইনি কালকে। আপনি আপনি এইভাবে স্টান্ট, এইভাবে না না, দাম্ভিকতা না, আপনি স্টান্ট অলওয়েজ, আপনি অলওয়েজ ইউ ট্রাই টু গিভ ইউর স্টান্ট। আপনি না না, এটা কি, আমার উত্তরটা আপনি শুনুন না, আপনি কোথা কি কথা বলবো, আপনি অলওয়েজ ইউ ডু দ্য সেম থিং। কন্ট্রোল, মাননীয় সভাপতি।